এখন প্রত্যেকটা ন্যাটো কান্ট্রি আমেরিকার বিরুদ্ধে চলে গেছে। খুব তাড়াতাড়ি শুরু হতে পারে ওয়ার্ল্ড ওয়ার 3। ডোনাল্ড ট্রাম্প খুব পরিষ্কারভাবে এবং বারেই বলেছেন যে তার নেক্সট টার্গেট হলো গ্রিনল্যান্ড এবং যে কোনো উপায়ে তিনি গ্রিনল্যান্ড দখল করেই ছাড়বেন। We need Greenland. We need Greenland. We need Greenland. We need Greenland. এবং ট্রাম্পের কথা অনুযায়ী তার গ্রিনল্যান্ড দখলের সবচেয়ে বড় রিজন হলো ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, অর্থাৎ গ্রিনল্যান্ডকে চারিদিক থেকে ঘিরে রেখেছে রাশিয়া এবং চায়নার জাহাজ এবং এটা আমেরিকার জন্য একটা বড় ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। সেই কারণেই তিনি গ্রিনল্যান্ডকে দখল করতে চান। কিন্তু গ্রিনল্যান্ডকে দখল করার প্রধান কারণ কি শুধুমাত্র ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো অনেকগুলি কারণ? গ্রিনল্যান্ডে আছে ইউরেনিয়াম, যেটা পরমাণু তৈরি করতে কাজে লাগে। তাছাড়াও গ্রিনল্যান্ডে আছে $4.3 ট্রিলিয়ন রেয়ার আর্থ মিনারেল, যেটা আমেরিকার যে কোনো রকম অস্ত্র তৈরি করার জন্য খুবই দরকার। আমেরিকার কাছে অয়েলের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হলো রেয়ার আর্থ মিনারেল। রেয়ার আর্থ মিনারেলসের 90% কন্ট্রোল আছে চায়নার হাতে। এমনকি আমেরিকাকেও চায়নার ওপরে ডিপেন্ড করে থাকতে হয় এই রেয়ার আর্থ মিনারেলসের জন্য। আর আমেরিকা যদি গ্রিনল্যান্ডকে দখল একবার করে নিতে পারে, তাহলে তাদেরকে আর চায়নার ওপরে ডিপেন্ড থাকতে হবে না। তাছাড়াও তারা চায়নার মনোপলিকে ভাঙতে পারবে, চায়নার ইকোনমিকে ভাঙতে পারবে। তাছাড়াও গ্রিনল্যান্ড দখল করলে আর্কটিক ট্রেড রুটস তাদের হাতে চলে আসবে। গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান এমন, যদি আমেরিকা একবার গ্রিনল্যান্ডকে দখল করতে পারে, তাহলে আমেরিকা তার শত্রুদের ওপরে আরো ভালো করে নজরদারি করতে পারবে। আর রাশিয়া থেকে আসতে থাকা যে কোনো রকমের মিসাইলস, যে কোনো নিউক্লিয়ার মিসাইলস এই গ্রিনল্যান্ডের ওপর থেকেই আমেরিকাতে আসতে হবে। আর এরকম আরো অনেক কারণ আছে যে কারণে আমেরিকা দখল করতে চায় গ্রিনল্যান্ডকে। আর গ্রিনল্যান্ড হলো ডেনমার্কের টেরিটরি, আর ডেনমার্ক একজন ন্যাটো মেম্বার। তো ডেনমার্ক পরিষ্কারভাবে আমেরিকাকে জানিয়েছে যে যদি আমেরিকা গ্রিনল্যান্ডকে দখল করতে চায়, তাহলে আর ন্যাটোর কোনো মানেই থাকে না। ডেনমার্ক গ্রিনল্যান্ডের সিটিজেন্স এবং তাদের আর্মিকে পরিষ্কারভাবে জানিয়েছে যে যদি আমেরিকার কোনো আর্মি বা কোনো রকম ইন্টারফিয়ারেন্স গ্রিনল্যান্ডে দেখা যায়, তাহলে তারা সঙ্গে সঙ্গে যেন গুলি করে দেয়। কোনো প্রশ্ন না করে, তারা কোনো কিছু না ভেবে যেন সাথে সাথেই তারা গুলি চালিয়ে দেয়। এমনকি ন্যাটোর সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রিগুলো যেমন ইউকে, ফ্রান্স, পোল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি প্রত্যেকেই বিরোধিতা করেছে আমেরিকার। তারা জানিয়েছে যে তারা কোনোভাবে গ্রিনল্যান্ডের ওপরে আমেরিকার ইন্টারফেয়ারেন্স সহ্য করবে না। গ্রিনল্যান্ডের ফিউচার শুধুমাত্র গ্রিনল্যান্ডের মানুষজন এবং ডেনমার্কই ডিসাইড করবে। আর গ্রিনল্যান্ডকে অ্যাটাক করা মানে প্রত্যেকটি ন্যাটো কান্ট্রিকেই অ্যাটাক করা। আর অন্যদিকে আমেরিকাও এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা যে কোনো মুহূর্তে গ্রিনল্যান্ডে আমেরিকার আর্মি নামাতে পারে। তাহলে এবার কি আসল যুদ্ধ শুরু হবে? ন্যাটো ভার্সেস আমেরিকা, ওয়ার্ল্ড ওয়ার 3 কি এখান থেকেই শুরু হবে?